হামিম মণ্ডলের গ্রেফতারির পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কারখানার পর হামিম মণ্ডলের হাওড়ার পিলখানায় ফ্ল্যাটের হদিশ পৌঁছে যায় সিএন। 2002 সালের 16 অক্টোবর প্রমোটারের থেকে ফ্ল্যাট কিনেছিলেন হামিম মণ্ডলের বাবা মনিরুদ্দিন মণ্ডল। সেই তথ্যও সিএনের হাতে। এই ফ্ল্যাটে থাকতো হামিম সহ তার দুই ভাই, বোন এবং মা বাবা। ঘিঞ্জি এলাকায় 300 স্কোয়ার ফুটের 4 তলার ঘরে ছোট থেকে বড় হয়েছে অভিযুক্ত হামিম। এখন সেই ফ্ল্যাট বন্ধ রয়েছে। শেষ 2-2.5 মাস থেকে তারা থাকে না। মাঝে মধ্যে আসা যাওয়া করে তার বাবা। ফ্ল্যাটে অন্যান্য বাসিন্দাদের মতে হামিম ও তার বাবা খুব কম কথা বলতেন। তবে হামিম জঙ্গি সন্দেহে গ্রেফতারিতে হতবাক আবাসিকেরা। আমরা তো শক হয়ে গেছে। আমি তো ভাবলাম কি যা পুলিশ অ্যারেস্ট করেছে ওই ছেলে আছে না অন্য ছেলে আছে। হ্যাঁ, ওই ভিতরে কি ওরা লিঙ্ক আছে না আছে, কি হয়েছে না হয়েছে ওটা বলতে পারছো। আমার তো শক হয়েছে। ও 2-2.5 মাস হয়েছে গেছে, ওর বর্ধমান গেছে। তারা বর্ধমানে যাওয়ার আগে ফ্যামিলি এখানেই থাকতো? হ্যাঁ, এখানেই থাকতো। আচ্ছা, এখনো কি ফ্ল্যাটটা ওনাদের নামই আছে? ওদেরই নাম আছে, বন্ধ আছে। কে থাকতো এখন? ওর বাবা, মা, ছেলেরাও থাকতো। 2002 থেকে প্রোমোটার এটা নিয়েছিল। তারপরে ওরা এখানে বসবাস করছিল। 2008-এতে আমাকে প্রোমোটাররা সারেন্ডার করলো। তারপর থেকে আমি ভাড়া নিই। একেবারে মানে নিরিবিলি নয়, ঘন জনবসতিপূর্ণ এলাকা, প্রচুর ঘিঞ্জি এলাকা। সেই এলাকাকেই কিন্তু বেছে নিয়েছিলেন এই হামিম মণ্ডল, যে সহজে হয়তো তাকে খুঁজে পাওয়া সম্ভব হবে না, সেটাকে কাজে লাগাতেই কিন্তু এরকম একটি একেবারে ঘন জনবসতিপূর্ণ এলাকাকে বেছে নিয়েছিল। যে এমন একটা পরিবেশে, এমন একটি জায়গায় এই হামিম মণ্ডল তিনি থাকতেন, যে সেই জায়গাটা এইরকম একটা পরিবেশের মধ্যে, একদম গলিপথ, বেরোনোর রাস্তা প্রচুর, চট করে সেই বিল্ডিংটাকে খুঁজে পাওয়া যাবে না। তারপর কোন জায়গায় সে থাকতো সেটা খুঁজে পাওয়া যাবে না। এইরকম একটি জায়গায় বসে এই পরিবারের সদস্য হামিম মণ্ডল তিনি কিন্তু তার কার্যকলাপ চালাতেন। ছোট থেকে হামিম মণ্ডলকে দেখেছে, কিন্তু কোনোভাবেই বুঝতে পারেননি যে হামিম মুখোশের আড়ালে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হতে পারে। ঘটনায় হতচকিত অন্যান্য আবাসিকেরা। ও ছেলে আগে ধরুন কোনো দোষ করেছে, তার অ্যাকশন নিতে হবে। সরকার আমার মানে আপনাদেরকে একটু অনুরোধ আছে, যে আমি যে অন্য যে এ কাণ্ডে আছে, কে বড় হাত আছে, কে ছোট হাত আছে, বড় মাথা আছে, যার ইয়ে হচ্ছে তার আপনারা বের করুন খুঁজে। দেখে সাধারণ মনে হলেও ভিতরে ভিতরে জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়ে হামিম। বাড়িতে বসেই দেশদ্রোহিতা গেথে বসেছিল মাথায়। 4 দেওয়ালের ঘরে বসেই হামলার ছক। ওই ঘরের আড়াল থেকেই কি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ছক কষছিল হামিম? বিভিন্ন প্রশ্নের উত্তরের খোঁজে তদন্তকারীরা। পিলখানা ফার্স্ট লেন, যেখানে এই হামিম মণ্ডল তারা কিন্তু 2002 সাল থেকে থাকতো। যে ফ্ল্যাটে তারা থাকতো এই পিলখানাতে, সেই ফ্ল্যাটেই এই মুহূর্তে সবার প্রথম সিএন এসে পৌঁছালো। হাওড়ার পিলখানা ফার্স্ট লেন এলাকার এই যে ফ্ল্যাট এখন তালাবন্ধ অবস্থায় রয়েছে, এখানেই কিন্তু 2002 সাল থেকে হামিম মণ্ডল, তার বাবা, তার পরিবার, পুরো পরিবারকে নিয়ে তারা এই ফ্ল্যাটেই ছিলেন। প্রমোটারের কাছ থেকে এই ফ্ল্যাটটা 2002 সালে তারা কেনেন। তারপর 2008 সাল থেকে যিনি ল্যান্ডলর্ড রয়েছেন এই বিল্ডিংয়ের, তিনি কিন্তু এই মানে যে ফ্ল্যাটের টেনেন্সিপ যে চার্জ তা তিনি গ্রহণ করছেন। তার রেকর্ডও কিন্তু ইতিমধ্যে আমাদের হাতে এসছে। এই সেই ফ্ল্যাট, যে ফ্ল্যাট কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। এখান থেকেই তার হয়তো এই জঙ্গি কার্যকলাপের যে মস্তিষ্ক, সেইটা কি কাজ করতো এই ফ্ল্যাট থেকেই, যেটা ইতিমধ্যেই তদন্তের আওতায় এসছে। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, হাওড়া।